ফজলু চাচা এই শহরের এক প্রান্তের পুরনো কবরস্থানটায় প্রায় ২৫ বছর ধরে কাজ করেন। শহরটা আধুনিক হয়ে উঠলেও এই কবরস্থানটা রয়ে গেছে ঠিক আগের মতো, নীরব, ভাঙাচোরা পাথরের কবর, মসজিদের ইমামতলাও ছেঁড়া টিনে ঢেকে রাখা। শহরের মানুষের কেউই আর আসে না ওদিকে, শুধু পুরনো মানুষদের লাশ এলেই ফজলু চাচা কবর খুঁড়ে দেয়। দিনগুলো একঘেয়ে, ভোরে আজান, কবরস্থানের ঝাড়ু, পাথরের গায়ে কাঁচা শাওলা মোছা আর মাঝে মাঝে কোনো প্রবাসী ছেলে মেয়ে তাদের মা বাবার কবর দেখতে আসা। এরপর রাত নামলেই ফজলু চাচা তার কুঁড়ে ঘরে ঢুকে পড়েন, একা চা বানিয়ে পান করেন, তারপর। তবে গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু ঘটছে। ফজলু চাচা লক্ষ্য করেন, রাতে কবরস্থানের একপাশে এক ধরনের হালকা ধোঁয়ার মতো কুয়াশা জমে। কুয়াশার ভেতর যেন কিছু একটা নড়ে, কিন্তু যখনই উনি এগিয়ে যান, ধোঁয়া মিলিয়ে যায়। বুড়ো বয়স, মাথা গরম হয়ে গেছে মনে হয়, নিজেকে বোঝান তিনি। তবে সবকিছু বদলে গেল সেই রাতে। চাঁদহীন এক ঘন কালো রাত। ফজলু চাচা রাতে ঘুমাতে যাওয়ার আগে রুটিন মতো চারপাশটা দেখে নিতে বের হন। তখনই তার চোখ পড়ে পশ্চিম দিকের বাঁশঝাড়ের পাশে নতুন একটি কবর। মাটি টাটকা, যেন কয়েক ঘন্টা আগেই খোঁড়া হয়েছে। কিন্তু আজ তো কেউ মারা যায়নি, কাউকে কবরে দেওয়া হয়নি। তিনি এগিয়ে যান। কবরের মাথায় একটি সাদা পাথর বসান। চোখ মুছে ভালো করে তাকান আর শরীর খুলতে যান। পাথরে লেখা, ফজলুল হক, মৃত্যু ১ আগস্ট ২০২৫। তার নিজের নাম, তার নিজের মৃত্যুর তারিখ, আজকের দিন। সে মুহূর্তে তার পা কাঁপতে থাকে। মনে পড়ে আজ সারা দিন তার বুকের ভেতরে এক অদ্ভুত ব্যথা হচ্ছিল, যেন হাওয়া আটকে যাচ্ছে। কিন্তু তিনি ভেবেছিলেন গ্যাস্ট্রিক কিংবা ক্লান্তি। তিনি পেছনে ঘুরে দৌড় দিতে চান, কিন্তু ঠিক তখনই পাথরের ভেতর থেকে আসে এক কণ্ঠস্বর, কর্কশ, ঠান্ডা আর অসম্ভব নিঃস্ব। ভয়ে কাঁপতে থাকা এক রাত। ফজলু চাচা তাড়াহুড়া করে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দরজা আটকানোর সময়ও তার হাত কাঁপছে। ঘড়ির কাঁটা তখন ঠিক ১১টা বেজে ৪৭ মিনিট। গলা শুকিয়ে গেছে। তিনি বারবার ভাবছেন, বুড়ো বয়সে মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, হ্যালুসিনেশন। কিন্তু সমস্যা হল, ঘরের জানালার বাইরে কবরস্থান দেখা যায়। আর সেই নতুন কবর থেকে ধোঁয়ার মতো কিছু উড়ে এসে জানালার কাছে ঘন হয়ে জমা হচ্ছে। হঠাৎ জানালার কাছে ৩টা ধাক্কা পড়ে, টুপ টুপ টুপ। ফজলু চাচার শ্বাস বন্ধ হয়ে আসে। কাচের ওপারে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু ছায়া ঠিকই দেখা যাচ্ছে। ছেঁড়া কাপড় পরা একটা দেহ, চোখহীন মুখ, আর ঠোঁট নাড়িয়ে কিছু কিছু বলছে। সময় শেষ। তুই জানিস না কতদিন তোকে খুঁজেছি। ভোরের দিকে জ্ঞান হারান ফজলু চাচা। সকালে যখন স্থানীয় মুয়াজ্জিন তাকে খুঁজতে আসেন, তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় মাটিতে লুটিয়ে। হাসপাতালে নেওয়া হলে জানা যায় তার হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু অদ্ভুতভাবে বেঁচে গেছেন। হাসপাতাল থেকে ফিরে আসার পরে তিনি কবরস্থানে ফিরে যান না কয়েকদিন। তারপর একদিন সাহস করে সেই নতুন কবরটায় যান। এবার সেখানে কোনো কবর নেই, যেন মাটি কখনো খোঁড়াই হয়নি। কিন্তু তখন তিনি মুখোমুখি হন গ্রামের এক বৃদ্ধ লোকের, যাকে তিনি ছোটবেলায় চিনতেন। সেই লোক বলেন, তুই ভুলে গেছিস ফজলু, ২৫ বছর আগে এক পাগল ছেলেটাকে ভুল করে তুই মেরে ফেলেছিলি। লোকটা বারবার বলছিল, আমি কবরস্থানে থাকব না, কিন্তু তুই কবরেই পুঁতে ফেলেছিলি। সে এখনো তোর খোঁজে। রাতে ঘরে ফিরে ফজলু চাচা চুপচাপ বসে থাকেন। তারপর দরজার ঠিক বাইরে শোনা যায় সেই গলা। ফজলু চাচার মুখে এক ফিকে হাসি ফুটে ওঠে। তিনি দরজা খুলে দেন। বাতাসের ঝাপটায় বাতি নিভে যায়। তারপর ঘর নীরব হয়ে যায়। পরদিন সকালে কবরস্থানের বাঁশঝাড়ের পাশে আরেকটা কবর পাওয়া যায়। পাথরে লেখা, ফজলুল হক, মৃত্যু ১ আগস্ট ২০২৫। ঠিক আগের মতো। এবার সত্যি